হ্যালো ফ্রেন্ডস, মুভিজ অল অ্যাবাউটে আপনাদের স্বাগত। সৃজিত মুখার্জির কিল বিল সোসাইটি পড়ল বিতর্কের মুখে। কিল বিল সোসাইটির প্রচারের জন্য শহরের বিভিন্ন জায়গায় পোস্টার লাগানো হয়েছিল। সেখানে লেখা ছিল, অসহায় লাগছে, হোয়াটসঅ্যাপ করুন মৃত্যুঞ্জয় কর, সঙ্গে একটি ফোন নাম্বার। সেই নাম্বারে মেসেজ করলে রিপ্লাইতে মুভি রিলিজের ডেট ও টিজারের লিঙ্ক চলে আসছিল। অর্থাৎ এসভিএফরা প্রমোশনের নতুন পন্থা অবলম্বন করেছিলেন, আর গোল বেঁধেছিল সেখানেই। মানসিক স্বাস্থ্য একটা খুব সেন্সিটিভ ইস্যু। অনেকেরই মতে মানসিক স্বাস্থ্য নিয়ে যারা প্রতিনিয়ত লড়াই করছেন তাদের এই পোস্টারটি বিভ্রান্ত করতে পারে। দেখুন, সব মানুষই যে সিনেমা নিয়ে খুব আগ্রহী তা তো নয়। অনেকেই হয়তো সেভাবে কোনো খোঁজ খবর রাখেনি না যে কোন সিনেমা আসছে, কোন সিনেমা যাচ্ছে। বিশেষ করে যারা ভীষণভাবে মানসিক সমস্যায় জর্জরিত, ডিপ্রেশনে ভুগছেন, তাদের তো সেই মানসিক অবস্থা থাকেই না যে তারা সিনেমার ব্যাপারে কোনো খোঁজ খবর রাখবেন যে কোন সিনেমা হলে এলো, কিভাবে তার প্রমোশন হচ্ছে। তো সেই সব মানুষরা যদি এই পোস্টারে দেওয়া নাম্বারে কল বা মেসেজ করে থাকেন আর রিপ্লাইতে যদি কোনো মুভির টিজারের লিঙ্ক পান, তাহলে ভাবুন তো তারা কতটা বোকা বনে যাবেন, আর সেটা তাদের মানসিক পরিস্থিতিকে কতটা আঘাত করবে। সো এই প্রচারের কৌশলটা আমার মনে হয় একেবারেই ঠিক হয়নি। আর একটু ভেবেচিন্তে কাজটা করা উচিত ছিল। যদিও সৃজিত মুখার্জি জানিয়েছেন যে তিনি এ ব্যাপারে কিছুই জানতেন না, প্রচার যা হচ্ছে প্রোডাকশনের তরফ থেকেই করা হচ্ছে। তো এসভিএফ নিজেদের ভুল বুঝতে পেরে পোস্টার থেকে ফোন নাম্বার আর টিজারের লিঙ্কটা কিন্তু সরিয়ে নিয়েছে, এবং তার বদলে মানসিক স্বাস্থ্য নিয়ে কাজ করে এমন এক স্বেচ্ছাসেবী সংস্থার পেজের লিঙ্ক সেখানে দিয়ে দেওয়া হয়েছে। যাই হোক, যে কোনো মুভির ঠিকমতো প্রমোশন করাটা কিন্তু খুবই প্রয়োজন, কিন্তু সেটা করতে গিয়ে কেউ যেন মানসিকভাবে আঘাত না পান সেটা দেখাও কিন্তু ছবির মেকারদেরই দায়িত্ব। আজ এই পর্যন্তই। আপনাদের এই বিষয়ে কী মতামত কমেন্ট করে জানাবেন, আর আমাদের ভিডিও ভালো লেগে থাকলে প্লিজ লাইক, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ।